হ্যালো এভরিওয়ান, যে কোনো রান্নায় কড়াইতে আপনারা তৈরি করে ফেলতে পারবেন একদমই ফুলকো ফুলকো আর নরম তুলতুলে স্পঞ্জি চিতই পিঠার রেসিপি। আপনারা চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই এই চিতই পিঠাটা তৈরি করতে পারবেন। খুবই মজার হয় খেতে, একদমই হয় নরম আর ভেতর থেকে জালিদার। অবশ্যই আমার স্টেপগুলো ফলো করে আপনারা অন্তত একবার এই চিতই পিঠাটা তৈরি করে দেখবেন। যেমন খেতে মজা হয় তেমনই কিন্তু নরম তুলতুলে হয়। আশা করছি প্রত্যেক দিনের ভিডিওর মতো আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। সবার প্রথমে দেখুন, এখানে আমি নিয়েছি 10 টাকা দামের সুজির প্যাকেটের 1 প্যাকেট সুজি। আর এটা একটা মেজারিং বাটিতে আমি করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি স্টিলের বাটিতে 1 বাটি সুজি নিয়েছি, তার সাথে হাফ বাটি থেকে সামান্য একটু কম নিয়েছি ময়দা। আর এর সাথেই দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। দিয়ে এবার একবার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে আমাদের মিক্স করতে হবে। সুন্দর করে মিক্স করা হয়ে গেলে উষ্ণ গরম জল এখানে দিতে হবে। সবার প্রথমে আমি দেখুন এখানে 1 বাটি পরিমাণ জল ব্যবহার করছি। দিয়ে এটাকে মিশিয়ে নেবো প্রথমে, তারপরে জল লাগলে আবার ব্যবহার করব। টোটালি কিন্তু এই রেসিপিটার মধ্যে আমি 1.5 বাটি পরিমাণ জল ব্যবহার করছি। তো দেখুন এখানে আমি আরও হাফ বাটি মতো উষ্ণ গরম জল এখানে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিক্স করব। জলটা অবশ্যই বন্ধুরা গরম ব্যবহার করবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, বেশি টাইম লাগবে না আপনাদের, মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। এবার দেখুন এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো। আর মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে আমাদেরকে রেখে দিতে, মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে একবার গ্রাইন্ড করে নিতে হবে যাতে ব্যাটারটা সুন্দরভাবে মিহি হয়ে যায়। আর এই যখন পিঠাগুলো তৈরি হবে দেখবেন একদমই ফুলকো ফুলকো তৈরি হবে। তো এখানে আমার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা স্মুথ পেস্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটার একবার ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই। মেজারিং করে আপনারা কিন্তু 1.5 কাপ মতোই ব্যবহার করবেন জল, তার থেকে বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এগুলো ফুলবে না ভালো। এবার এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 10 মিনিট মতো। আর 10 মিনিট পর দেখা হচ্ছে। দেখুন 10 মিনিট পর সুন্দরভাবে কিন্তু এটা রেস্ট হয়ে গেছে। একটু আপনাদেরকে আমি নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, এর ঘনত্বটা একটুখানি কিন্তু এটা বেশি ফুলে যায়। আরও দেখুন হালকা কিন্তু সুজিটা ফুলে একটু গাঢ় হয়ে যায়, এইরকমই পারফেক্ট। কিন্তু এই ব্যাটারটাই কিন্তু এই রেসিপিটা তৈরি করার জন্য একদম পারফেক্ট। তো এবার এর মধ্যে কিছু সিক্রেট জিনিস মেশাবো, এতে এটা একদমই নরম তুলতুলে তৈরি হবে। তো দেখুন এখানে আমি দিচ্ছি বেকিং পাউডার, এখানে হাফ চামচ দিচ্ছি চায়ের চামচের। আর এর সাথে আমি দিয়ে দেবো ভিনিগার, এখানে 1 চামচ। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে আপনারা কিন্তু অবশ্যই এখানে হাফ চামচের বেকিং পাউডারের সাথে দেবেন 3 থেকে 4 চিমটে বেকিং সোডা, যেটা ঘরে খাবার সোডা থাকে সেইটা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার এটাকে সুজির সাথে খুব ভালো করে আমাদেরকে মিক্স করে নিতে হবে, সুন্দর করে ফেটিয়ে ফেটিয়ে। দেখুন ফ্যাটানো কমপ্লিট, চলুন তাহলে তৈরি করি। এবার এখানে একটা ঘরে রান্না করার কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হালকা করে পুছে নেবো টিস্যু পেপারে করে। এর মধ্যে এবার 1 হাতা করে ব্যাটার দিতে হবে। 1 হাতা আপনারা বড় ছোট আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন অবশ্যই। তো 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে আমাদেরকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখেই কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 3 মিনিট পর দেখাচ্ছি আপনাদের। দেখুন 3 মিনিট এখানে হয়ে গেছে। এটা কি সুন্দর ফুলে গেছে, আর পিঠাগুলো কিন্তু নরম জালিদার তৈরি হয়, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এই শীতের সন্ধ্যায় 10 মিনিটে এইরকম পিঠা অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খুব মজার লাগে, কোনো রকম চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই। সব পিঠাগুলো আমি ঠিক এইভাবে তৈরি করে নিলাম। আর তৈরি করে নিয়ে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতর থেকে কতটা জালিদার হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। অবশ্যই বন্ধুরা পেজটাকে ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম সুন্দর সুন্দর আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা ভিডিওগুলোকে একটা করে লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে। পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।